জয় গুরু। শ্রী শ্রী আচার্যদেবের কাছে এক মা এসে বললেন, বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। আর এক মাকে শ্রী শ্রী আচার্যদেব বললেন, ছেলেকে ঘর থেকে বের করে দিন। কি হয়েছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মানব জীবনে সমস্যা ছিল, আছে এবং থাকবে। সেগুলির সমাধানও যুক্তিসঙ্গত রকমে খোঁজার প্রক্রিয়াও অব্যাহত থাকবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এমনভাবে এইসব সমস্যার সমাধান দিয়ে থাকেন যাতে করে নিবেদনকারীর মনে যুক্তি ও বোধের উন্মেষ ঘটে থাকে এবং এই সমস্যার মূলে যে আমাদের বোধের ন্যূনতা তা আমরা বুঝতে পারি। এক মা শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করছেন, জ্যোতিষী বলেছে ছেলের খারাপ হবে। তখন শ্রী শ্রী আচার্যদেব বললেন, খারাপ হলে কি হবে তাতে? মাটি কোনো উত্তর দিচ্ছেন না। তা দেখে শ্রী শ্রী আচার্যদেব নিজেই বলছেন, খুঁটিটা অর্থাৎ ইষ্ট বা আদর্শ ধরা আছে কিনা, ঠাকুরকে ধরা থাকলেই হলো। ওই মা বললেন, ধরা আছে। আচার্যদেব বললেন, তাহলেই হবে। মাটি আরও বললেন, বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে। কথাটি শুনে আচার্যদেব বললেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমরা কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই। একদম কোনো জড়িবুটির সাধ্য নেই আমাকে কাবু করে দেবে। এই যে আমি বসে আছি, সারা পৃথিবীতে এত লোক আছে, তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছানুযায়ী করতে পারবে না। আমি আমার ইচ্ছানুযায়ী চলি। সেই জন্যেই তো জগন্নাথ দেব ঠুঁটো। আমার ইচ্ছা হলে তবেই তাকে আমি ধরতে পারি। ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করার। তিনি উদ্বুদ্ধ করবেন, তিনি সামনে এসে দাঁড়াবেন, তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্য। কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব নাকি অন্ধকারের দিকে ছুটে চলব, সেটা সম্পূর্ণই আমার ইচ্ছে, তাই না? সব মানুষ তার ইচ্ছাধীন। আপনার বড় ছেলে যেটা করেছে সেটা তার ইচ্ছায় করেছে, এটা আগে ধরে নেন। আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান হতে পারে না। এটাই যদি আপনার মেয়ে হতো, তাহলে মেয়েটা আপনার সাধু আর জামাইটা শ্বশুরবাড়ির লোকেরা শয়তান, তাই আপনি ভাবতেন কি? তখন কিন্তু তা ভাবতেন না। মাটি নীরব। আচার্যদেব আরও বললেন, কেন ওই রকমভাবে ভাবেন? সবাইকে সমভাবে দেখতে শিখুন। আপনি তো মা, বৌমারও আপনি মা। সমানভাবে ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নেই, তাই সে এরকম করে। সে হয়তো নিজেরটুকু ভাবতে চেষ্টা করছে, তাই না? চলেন সবাইকে নিয়ে একসাথে চলতে শুরু করেন। মাটি তার সমস্যার বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে সরে গেলেন। অপর একজন মা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলতে থাকেন, ছেলে কথা শোনে না। তখন শ্রী শ্রী আচার্যদেব বললেন, কথা শুনবে এমন সই করা ছিল কি? তখন মাটি বললেন, না। তার জবাবে শ্রী শ্রী আচার্যদেব বললেন, তাহলে যখন সই-সাবুত নাই, তখন কথা শোনাতে হবে। আর শোনাতে হলে এই প্যানপ্যানানি কান্না বন্ধ করতে হবে। চোখে আগুন ফিরিয়ে আনুন আর বলুন ছেলেকে, তুই আমার কথা যখন মান্য করিস না, আমিও তোকে দেখব না। তুই তোর মতো থাকলে যদি সুখী মনে করিস, তাহলে আমিও আমার মতন সুখী। বুঝেছেন? চোখের জল ফেলছেন কার জন্যে? কাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন? ঠাকুরকে আঁকড়ে ধরুন, তাঁর দয়ায়। দরকার হলে দুটো অনাথ ছেলেকে নিয়ে মানুষ করুন, তাও উদ্দেশ্যপূর্ণ হবে। কখনো সন্তানকে এত মর্যাদা দেবেন না যে সে মাথায় চড়ে ওঠে।
সন্তানকে বেশি মর্যাদা দেবেন, মাথায় চড়ে যাবে। যেটুকু দেওয়ার ততটুকুই দেবেন। একটা মানুষকে আত্মজ হিসাবে যতটুকু মর্যাদা দেওয়া যায় তার বেশি এক চুলও দেবেন না। ও যখন দেখছে না ওকে বাড়ি থেকে বের করে দিন। আমার বাবা হলে আমাকে তাই করতেন, ঘুরেও তাকাতেন না আমার দিকে। সেজন্যে আমি পেছন পেছন ঘুরতে থাকি এখনও। দেখছেন না? বেশি মাথায় চড়াবেন তো সব শেষ হয়ে যাবে। কান্নাকাটি বলে কোনো বস্তু নেই, কাঁদবে ও, হা হুতাশ করবে আপনার ছেলে যে আমি আমার বাবা মার সাথে এই আচরণ করেছি, যাতে সে অনুতপ্ত হয়। তার ব্যবস্থা করুন। একটা ছেলের কাছে তার বাবা মার প্রয়োজন সব সময়, কিন্তু বাবা মার কাছে ছেলের প্রয়োজন বড়জোর 2-4 দিন, শেষ সময়টায়। আমার বাবার তো আমাকে কোনোদিনও প্রয়োজন হলো না, তিনি নিজেরটা নিজেই করে নিতে পারেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।